ফাইন। সো কারেন্ট চলে গেছিল, সমস্যা নাই, কারেন্ট আবার চলে আসছে। দেখ, তো একটু দেখো তোমার কোশ্চেন গুলো, দেখো কি কি সমস্যা আছে একটু পড়ো। কারেন্ট যদি কোনো আবার মাঝখানে চলে যায় না, তুমি না পড়তে থাকবা, ঠিক আছে? দেখবা কোনটা সমস্যা, কারেন্ট সাথে সাথে আমার বলবা এইগুলা পড়ছি, এই সমস্যাগুলো আমি ওখানে শুরু করবো, তাহলে তুমি একটু আগে থাকবে। সো যাও নেক্সট, যাও নেক্সট কোশ্চেনে যাও। Find the equation of the hyperbola whose transverse axis is along y conjugate axis is along x axis and transverse axis মানে ওই তো যেটা মেজর সেটা হচ্ছে ট্রান্সভার্স। মেজর 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 মেজর, হ্যাঁ বুঝো না? মেজরটা কি হলো না, মেজরটা হচ্ছে ট্রান্সভার্স। ওকে, হুম পরে পরে তারপর পারবো তো না? হ্যাঁ 2 foci of a নেক্সট, hyperbola is 16, eccentricity is √2 and the axes are along the axis of the coordinate. Find the equation. তারপরে হচ্ছে যে find the equation of the hyperbola whose foci is এত and eccentricity is এত, equation of the directrix এত। ফোকাসটা একটা দেয়া কত নাম্বার একটু বলো। 5-1। 5-1, হ্যাঁ 5-1, হ্যাঁ একটা দেওয়া আছে পরে। হ্যাঁ ঠিক আছে, আর তো লাগবে না, একটা জানাস না, হ্যাঁ একটা জানাস না, মানে তুমি ধরবা, তুমি দাও বলতে, হ্যাঁ এটাই আমি একটু বলতেছিলাম লাস্টের আলোচনায়, যে যদি সে কনিক্স হয় অবভিয়াসলি তার একটা ফোকাস আছে, থাকবেই মাস্ট, একটা ফোকাস আছে, এবং তার একটা ডিরেক্ট্রিক্স আছে মাস্ট, একটা ডিরেক্ট্রিক্স তো থাকবে, রাইট? হ্যাঁ এবং তার ডিরেক্ট্রিক্স এর নিশ্চয়ই তাহলে একটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে 3x - 4y = 0, এবং ফোকাসের ইকুয়েশন সরি 10, এবং ফোকাসের ইকুয়েশন কি 1, -8। সো যখন এই টাইপ থাকবে তখন বুঝবা এগুলা টিল্টেড। সো এখানে হচ্ছে ওই যে আমাদের আগের কাহিনী হইতো না, আমাদের একদম রুট, আমাদের যে আদিম সমীকরণ সেটা চলে যাবে, আদিম আদিম যে ডেফিনেশন দেওয়া হবে। ডেফিনেশন কি বলে, বলে তোমার কনিক যাই হোক না কেন, প্যারাবোলা হোক, ইলিপস হোক, আর হাইপারবোলাই হোক, সবার তো একটা পয়েন্ট আছে যেটা তার উপরে আছে, একটা পয়েন্ট তো তুমি, একটা পয়েন্ট কি তার উপরে আছে না, যেটা তুমি কি ধরতে পারো, এবং তারে তুমি x, y বলতে পারো। And এটা যদি বলতে পারো ফোকাসের নাম দিলা তুমি x এবং ডিরেক্ট্রিক্স নাম দিলা m, তাহলে yes যে কোনো PS/PM ইজ ইকুয়াল টু হবে হচ্ছে অলওয়েজ। ওকে, তো PS মানে কি, এই পয়েন্ট থেকে s এর ডিসটেন্স which will be actually x - 1 whole square plus y plus 8 whole square, right? আর হ্যাঁ PM কি, PM হচ্ছে এখান থেকে m এর ডিরেক্ট ডিসটেন্স। কেমনে বের করা লাগে মনে আছে? পয়েন্টের পাশে এখানে বসানো লাগে 3x - 4y - 10, এবং নিচে হচ্ছে √3² + 4² করা লাগে, ঠিক আছে? হ্যাঁ এবং এটা হবে কার সমান, ই এর সমান, ই কত, 5 5। √5 শেষ অঙ্ক, শেষ না? হ্যাঁ শেষ তো, আর কি যাও, সেখানে তুমি এক্স আর ওয়াই এর বুঝতে পেরে গেলা। বুঝতে পারছো? না বুঝতে বলো, এবারে না বুঝতে বলো। বুঝেছি। পরেরটাও ওকে নেক্সট করবে। যাও। হ্যাঁ তারপরে বলেছে যে obtain the equation of the hyperbola whose focus is at and corresponding directrix at which passes through at হুম, passes through পাসিং থ্রু মানে বুঝো না, পাসিং থ্রু মানে তো বলে দেয়া নাই, হাইপারবোলার। হুম, বুঝি নাই। এখানে বলে দেয়া নাই। ই বলে দেওয়া নাই, ই তো লাগে না অলওয়েজ, ই ছাড়াও চলে। কত নম্বর কোশ্চেনটা? 2 নম্বর না, নাকি 3 নম্বর? 3 কয় নম্বর বলো? 3 থ্রি, হ্যাঁ থ্রি হ্যাঁ নাম্বার। আচ্ছা 3 নম্বর তুই বলে দিছি। কোশ্চেন আপনার পড়ো তো, আমার কোশ্চেনটা একটু, কোশ্চেনটা পড়ো আরেকবার। of the equation of the hyperbola whose focus is 1 minus 1 corresponding directrix is 2x plus y plus 1 is equal to 0 and which passes through 0 1. হ্যাঁ হ্যাঁ, এই তো, বুঝছি, পাইছি, ঠিক আছে। তো আবার সেম, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে ফোকাস যেটা হচ্ছে 1, -1 হতে ফাইন, আমাদের দেওয়া আছে হচ্ছে ডিরেক্ট্রিক্স যেটা হচ্ছে 2x প্লাস ওয়াই প্লাস 1 = 0, এবং বলে দিছে যে আমাদের যেই হাইপারবোলাটা আছে সেটা হচ্ছে
1,0 পয়েন্ট দিয়ে গেছে, রাইট? কথা বুঝো না কি বলছে? 1,0 পয়েন্ট দিয়ে যাওয়া মানে কি, তার উপরে একটা পয়েন্ট কত 1,0 না, হ্যাঁ বুঝো না? হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা? সো তুমি কি হ্যাঁ করতে পারো বলো, কি বের করতে পারো না নিজে? এখান থেকে তার ডিস্টেন্স আর এখান থেকে তার ডিস্টেন্সের রেশিও নিয়ে তুমি নিজেই বের করতে পারো, পারো না? হ্যাঁ বের করো তাহলে, বের করতে হবে তুমি নিজে, বের করো। তুমি এখান থেকে তার কিভাবে? ডিস্টেন্সটা বের করো। হ্যাঁ, পিএম ও আচ্ছা, এখান থেকে। পয়েন্টটা বসায়। হ্যাঁ, পয়েন্টে বসালে কি হবে, দেখো তো পয়েন্টে বসালে কি হবে, এক্স এর মান 0, ওয়াই এর মান 1, তাহলে 1 + 1 ডিভাইড বাই √2² + 1², এটা হচ্ছে আমাদের পিএম। সরি পিএম, আর পিএস কত, পিএস তো উপরে যাবে, সরি পিএস করে উপরে, পিএস কত হবে, এখান থেকে ডিসটেন্স 0 - 1 হোল স্কয়ার মানে 1, আর 1 - +1 হোল স্কয়ার মানে হচ্ছে 2, তাহলে এটা কি √2 না, ইজ ইকুয়াল টু আমাদের ই না, ই এর মান কত, 1 আর 1 যোগ করলে হয় 2, আর 2² মানে 4 আর 1 যোগ করলে হচ্ছে √5। সো বেসিক্যালি এটা কি হইতেছে বলতো, √2 ইন্টু √5 ডিভাইড বাই 2, 2 মানে হচ্ছে √2 ইন্টু √2, সো √2 টা কারা, তাহলে এর মান কি হইতেছে বলতো, √5/2 না? হ্যাঁ বুঝতে পারছো? তো বেসিক্যালি এরপরে তুমি আগের মতো অপশন ধরবা, এটা বাদ, আমরা একটা পয়েন্ট দেবো যেটা হচ্ছে ই, এবং দাঁড়িয়ে যাবে এক্স, ওয়াই, এন্ড নাও ই পাই গেছো। ঠিক আছে? এর ভ্যালু কি পজিটিভ হয় অলওয়েজ? অবশ্যই, কেন হবে না, ই কি দুইটা ডিস্টেন্সের রেশিও না, দুইটা ডিস্টেন্স হ্যাঁ কি নেগেটিভ হতে পারে? কেমনে হ্যাঁ। নেগেটিভ হবে? ওকে, নেক্সট। তারপরে find the equation of the hyperbola having center at the origin, transverse axis along the x-axis, passing through beta point. পারবে নাকি বলো? Transverse axis and x passing through point. এটা কিভাবে করব? বলো, আরেকবার কোশ্চেন আরেকবার পড়ো। Find the equation of the hyperbola having center at its origin, transverse axis along the x-axis and passing through 2,1 and 3,2. 2,1 দিয়ে পাস করতেছে, 3, -2 দিয়ে পাস করতেছে, রাইট? আগে শোনো তো, এবং বাচ্চাদের বলে দিছে সেন্টার কই, তার সেন্টার হচ্ছে অরিজিনে, এবং ট্রান্সভার্স অ্যাক্সিস কোন দিকে, এক্স এর ওয়ে, ট্রান্সভার্স অ্যাক্সিস কোনটারে বলছে, ট্রান্সভার্স মানে হচ্ছে মেজর, এক্স এ বলছো না? হ্যাঁ সো মেজর অ্যাক্সিস তো আমাদের ইকুয়েশন ঠিক এরকম না, আমাদের হাইপারবোলা এরকম না, এবং যেহেতু সেন্টার আমাদের 0,0, সো আমাদের ইকুয়েশন হবে x² / a² ডিরেক্ট -y² / b², রাইট? কোন আর্গুমেন্ট আছে, কোন আর্গুমেন্ট? এবং বলে দিচ্ছে যে পাসিং টু 2 পয়েন্ট, একটা হচ্ছে 6,4 এবং একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে 3,1, একটা হচ্ছে 3, -2, রাইট? তো পয়েন্ট গুলো বসানো না, বসানো যাবে না পয়েন্ট, 3,2. পয়েন্ট বসানো যাবে না। ওকে, 3,2 তারা নাই, যেই হোক পয়েন্ট তো বসানো যাবে। হ্যাঁ বসানো যাবে কি, এক্স এর মান 2 আর ওয়াই এর মান যদি 1 বসাও তাহলে কি আসে, এটা 4 এটা বাই একটা এক্স স্কয়ার মাইনাস 1/b² = 1। এটা বসাইলে 3,2 না 3, -2 যেটাই বসাও একই কথা, 9/s² মাইনাস, এ হ্যাঁ দিয়ে 4/b²। ভ্যালু বের করতে হবে। রাইট, 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 রাইট। বলো, পরে একটা পারা উচিত নাকি? এটা হচ্ছে- হ্যাঁ তারপরে তাহলে বলো ফোকাস সমস্যা। ইসেন্ট্রিসিটি দেয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন, অলসো ফাইন্ড দ্য ইসেন্ট্রিক অ্যাঙ্গেল। হ্যাঁ, এসিম্পটক অ্যাঙ্গেল নিয়ে একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, এটা বলতেছি এসিম্পটক অ্যাঙ্গেল বের করতেছি, আগে দাও আর কোনো সমস্যা নাকি? এসিম্পটক অ্যাঙ্গেল কিন্তু সহজ, মানে ব্যাপারটা হচ্ছে ধরো এটা একটা হাইপারবোলা, ওকে, এটা একটা হাইপারবোলা, হাইপারবোলার পরে এই পয়েন্টটা ধরো হচ্ছে 2,3, সো সেন্টারের সাথে সে একটা অ্যাঙ্গেল বানায় না, এই অ্যাঙ্গেলের নাম হচ্ছে এসিম্পটক অ্যাঙ্গেল, এটা খুবই সহজ বের করা। অ্যাঙ্গেল কেমন বের করবো বলো তো, এটা যদি 2 আর 3, তাহলে এইটুকু 2 আর এইটুকু 3 না, তাহলে হ্যাঁ টেন থিটা মানে কি, থিটা মানে হচ্ছে 3/2, সেটার মানে হচ্ছে টেন ইনভার্স 3/2, দ্যাটস ইট, ইজি। ক্যালকুলেটর নেও, টেন ইনভার্স দাও এবং টেন ইনভার্স দিয়ে হচ্ছে 2,2.5 আর 3 দাও, যত কত আসে, 10 × 2 2.5/3, আসে হচ্ছে 39.80, 30 কি, 39.81।
39.81 তুমি কি ডিগ্রি দেবো না? দাও দাও দাও, বললাম accept. Divide করতে দাও, just check করে নিই। ঠিক আছে, 10 করছো নাকি 10 ইনভার্স করছো বাই দ্য ওয়ে? tan inverse হ্যাঁ 10 ইনভার্স করছো, 10 ইনভার্স করার পরে 40 কি আসছে? 30 39.81 39.81 আসছে। 39.81 এটাই তো আনসার। মানে তুমি তো এটাই করছো না, 10 ইনভার্স ইজ ইকুয়াল টু, আচ্ছা 10 ইনভার্স দাও তো, আবার কি করে হাতে নাও তো একটু, তারপরে হাতে নিয়ে বইতে এটাই অ্যান্সার। তোমার এটাই আনসার আছে, ওকে ঠিক আছে, ওকে 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 বুঝছি 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 যাও নেক্সট যাও। কিন্তু কিন্তু মিনিটে দেয়া। হ্যাঁ মিনিট দেওয়া, ওইটাই যে পয়েন্টের জন্য মিনিট দেওয়া, তোমার দরকার নাই, তুমি কোনো মিনিট দিবা না, ডিরেক্ট মিনিট মানে ডিগ্রি লাগবে, ডিগ্রি বলতে মানে যে নানা সরি লাগবে, দরকার নাই। নেক্সট নেক্সট যাও। আর মিনিটে কনভার্ট করতে পারো না, হ্যাঁ যে আমরা এটা কত, তাহলে যদি মিনিট সেট করবা কাট করার দরকার নেই। নেক্সট যাও। তারপরে ফাইন্ড দ্য প্যারামেট্রিক্স coordinates of the point -30 and 3.753 on the hyperbola. প্যারামেট্রিক্স আচ্ছা প্যারামেট্রিক জিনিসটা বুঝে দিই, হ্যাঁ আচ্ছা বেসিক্যালি ওই যে তোমার বলছিলাম আমি, ধরো তুমি এক্স আর ওয়াই রে, ধরো তুমি কি দিয়ে প্রকাশ করছো, আর আর থিটা দিয়ে প্রকাশ করতেছো, ওকে। তো মানে আর আর থিটা, থিটার মাধ্যমে আনবা, এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে তোমার পারপাস। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন না? তো দেখতে গেলে এরকম না, এক্স বাই এ হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, দেখতে এরকম না? And তুমি কি ত্রিকোণমিতিতে এমন কোন ফর্মুলা জানো যেখানে সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার ইকুয়াল টু 1 হয়? জানো বোধহয়, এক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মনে আছে? মনে পড়ে? হ্যাঁ সো আমি কি এটা বলতে পারি যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু সেক থিটা আর ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু টেন থিটা? লিখলে কি কোনো ঝামেলা আছে নাকি একদম কোনো সমস্যা নাই, একদম সঠিক হইতেছে, সঠিক হইতেছে না? হাইপারবোলার ক্ষেত্রে এক্স বাই এ ইজ ইকুয়াল টু সেক থিটা এবং ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু টেন থিটা বলা যায় না, কারণ ওয়াই বাই বি এর মান টেন থিটা বসালে সেক স্কয়ার মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, আর এটা সত্যিও। তাহলে এক্স এর মান আসবে কত? এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ সেক থিটা, আর ওয়াই এর মান কত বলো তো? বি টেন থিটা। মেক সেন্স করে তো না? সো তোমার ফার্স্ট কোশ্চেনের ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে যে তার আহ, কি বলছে কত নাম্বার বলছে এটা? 8 নাম্বার না? 8 নাম্বার। ফার্স্টে বলছে হচ্ছে -3,0 এর প্যারামেট্রিক কোঅর্ডিনেট কত? সো -3,0 মানে এক্স এর মান হচ্ছে -3 এবং ওয়াই এর মান হচ্ছে 0। সো এক্স ইজ ইকুয়াল টু কি? এ সেক থিটা। সো তুমি কি করবে বলো তো? -3 sec theta হ্যাঁ মাইনাস, ওই তো এটা বের করবা, ফার্স্ট এর মান বের করবা। এর মান কেমনে বের করবা? ইকুয়েশন থেকে এর মান বের করা যাবে না? 16x square minus 9y square is equal to 144. So basically x square by 9 minus y square by 16 is equal to 1 হয়। তাহলে x square by 3 square minus y square by 4 square is equal to 1. So এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে কি আমাদের 4। তাহলে x is equal to হচ্ছে 3 sec theta আর y এর মান হচ্ছে 4 tan theta। বুঝে গেছে? বুঝো নাই? বুঝো নাই? ফার্স্টের ক্ষেত্রে ফার্স্টে থিটার মান হচ্ছে tan ইনভার্স, যেটা বললাম tan ইনভার্স -3/0, পরেরটা সরি 0/-3, পরেরটা ক্ষেত্রে থিটার মান হচ্ছে tan ইনভার্স 3/, তো বুঝছো ওই যে থিটা মান কেমন বের করা লাগে একটু দেখালাম, মানে অ্যাসিন অ্যাঙ্গেল যেটা বললাম না একটু আগে, বুঝো নাই? বুঝো নাই? হ্যাঁ বুঝেছি। একটা পয়েন্ট আছে ট্রায়াঙ্গেল কেমন বের করা লাগে? থিটা ইজ ইকুয়াল টু হয় tan ইনভার্স ওই পয়েন্টের y/x, y/x না? সো এটা দিলে হচ্ছে তুমি পারে যাবে। ওকে নেক্সট
নেক্সট বলো। Find the equation of a conic whose transverse axis is x minus 2y plus 1 is equal to 0. Focus 1, 1, eccentricity root 2 and a point 2 minus 3 on its directrix. পারবা? টাফ আছে। Transverse axis equation there. ট্রান্সভার্স অ্যাক্সিস x minus 2y plus 1। সো বেসিক্যালি এইবার কোনো প্যারালাল কিছু না, একটা অন্য একটা রেখা। তো x minus 2y plus minus 1 যদি ড্র করি তাহলে -1 দিয়ে ভাগ করলে x minus 1 plus y by 1/2 is equal to 1। এইটা কিছু একটা আসে। সো x বরাবর মাইনাস এবং y বরাবর প্লাস 1। এইটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স অ্যাক্সিস, মানে হাইপারবোলার ট্রান্সভার্স অ্যাক্সিস যদি এটা হয় তাহলে ট্রান্সভার্স অ্যাক্সিস হলে নিশ্চয়ই এটা হচ্ছে আমাদের কি অ্যাক্সিস বলতো? কনজুগেট অ্যাক্সিস। এবং ট্রান্সভার্স অ্যাক্সিস হচ্ছে আমাদের কি থাকবে? দুটো জিনিস থাকবে, মানে হাইপারবোলা টিল্টেড। ফার্স্ট কথা হচ্ছে হাইপারবোলা কি টিল্টেড। সো টিল্টেড হাইপারবোলা হলে আমাদের আর ওইটা ইউজ করার সুযোগ নাই। আমাদের যেন যাওয়া লাগবে সেটা হচ্ছে কি বলতো? আমাদের আদিম সংজ্ঞায় যাওয়া লাগবে, ডেফিনেশনে যাওয়া লাগবে। ps বাই pm ইজ ইকুয়াল টু ই এ যাওয়া লাগবে। সো বেসিক্যালি এখানে আর কি কি দেওয়া আছে? ই এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে হচ্ছে √2। এন্ড ই এর মান যেহেতু √2 দেওয়া আছে এবং দেওয়া আছে ই এর মান √2 দেওয়া আছে এবং ফোকাস দেওয়া আছে, যে ফোকাস, এই ফোকাস কত? ফোকাস কত? ফোকাস হচ্ছে আমাদের 1,1 না? ফোকাস 1,1 না? হ্যাঁ। বুঝতে পারছো? ফোকাস 1,1 এবং ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স এর উপর একটা পয়েন্ট দেওয়া আছে। সেটা কত? সেটা হচ্ছে 2, -3। সো এটা বের করা লাগবে। কেন বের করবো? একদম সহজ। ট্রান্সভার্স এক্সিস হতে পারপেন্ডিকুলার না ডিরেক্ট্রিক্স। সো এটার পারপেন্ডিকুলার কেমনে বের লাগে? x minus 2y plus 1 is equal to 0। এর পারপেন্ডিকুলার কেমনে বের করবো? x রে ঘুরে দাও -y, y রে ঘুরে দাও, সরি x রে ঘুরে দাও +y, y রে ঘুরে দাও -x, তাহলে +2x প্লাস k is equal to 0। ঠিক না? এটাই তো নাকি? এখন 2, -3 এখানে বসাইলি কি ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পাওয়া যাবে না? তাহলে ফোকাস দেওয়া আছে, ডিরেক্ট্রিক্স দেওয়া আছে এবং ই দেওয়া আছে, ইকুয়েশন বের করা যাবে না? বেসিক্যালি তোমার এখানে ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশনটা বের করা লাগবে। বুঝছো মনে হয়? হ্যাঁ, নেক্সট। তারপরে হচ্ছে find the nature and center of the focus, the equation of the directrix and length of lattice vector of the curve. Nature, center, focus, equation. সবকিছু বের করা লাগবে, পারা উচিত। দুইটা আছে, দুইটাই সুন্দর ম্যাথ এবং ইজিলি করা যায়। আই গেস ঝামেলা হওয়ার কথা। তাহলে কি পারলা? সবকিছু পারলা? হাইপারবোলা হাইপারবোলা কি সবকিছু শেষ হলো? মানে হাইপারবোলা যদি সবকিছু শেষ হয়ে যায় আমরা ইলিপসে যাই। ইলিপসে যাই 10-এর পর থেকে একটু দেখে দিই। তো 10 দাও তো, ইলিপসে যাও, ইলিপসে 10-এ যাও, দাও তো পারা যায় কিনা। Find the equation of ellipse whose focus is -2, 3, directrix -7 plus y minus x minus 7 plus x minus 5 plus 7 is equal to 0. হ্যাঁ, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশনটা দেয়া আছে। তারপরে ফোকাস দেওয়া আছে, ই দেওয়া আছে। সো তোমার আর কোনো কষ্ট নাই। ওকে, সো আগের মতোই তো না? সো 10-এর সবগুলাই গেস সেম ভাবেই আছে। 10-এর সবগুলাই গেস সেম। 11-তে যাও তো। 10 চাইলে দেখতে পারো একটু, না চাইলে 11-তে যাও। 11 হচ্ছে find the eccentricity, focus, lattice vector and equation of the directrix of ellipse of একটা এই যে ইকুয়েশন দেয়া। পারবা? দেখাও দেখাও, না পারলে বলো। এগুলো সব ক্লাস করলে পারা উচিত। 12 দেখাও। তারপর find the eccentricity, focus, length of the lattice vector and equation of the directrix same. 13 কি প্যারামেট্রিক? দাঁড়াও, 13 প্যারামেট্রিক কি চেঞ্জ দেয় তোমারে? মানে এটা হচ্ছে কার ইকুয়েশন বলো তো? ইলিপসের। আর এটা হচ্ছে হাইপারবোলা। ইলিপসে সমস্যা হচ্ছে প্লাস, না? মাইনাস। তো প্লাস ত্রিকোণমিতি কার সাথে মেলে?
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 না, এটাই তো নাকি? তো বেসিক্যালি আমরা এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখবো এবং x এর সাথে cos রে মিশাবো, কারণ cos মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তো ও এই জন্য হ্যাঁ x বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা, x ইজ ইকুয়াল টু হচ্ছে a cos থিটা, এবং y বাই b হচ্ছে sin থিটা, এবং y ইজ ইকুয়াল টু হচ্ছে b sin থিটা। শেষ না? প্যারামেট্রিক ডান। এবং tan থিটা ইজ ইকুয়াল, থিটার মান বের করার জন্য আগের মতো থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে tan ইনভার্স y বাই x। ওকে, হ্যাঁ আর কোনো সমস্যা আছে? শেষ না ওকে আমার ফাইন। ইয়াতে কিছু সমস্যা ছিল ওই যে 1 এ 6.1 6.1 এর সমস্যা ছিল, বলো কি সমস্যা, বের করে খাতা কোথা দিয়ে। খাতাটা একটু নিয়ে আসা লাগবে যাও যাও যাও, দৌড়। ওয়ান এইট সিক্স হুম, 1/6, 1/6 সিরিয়াসলি, মানে 6.1 এর 1/6 নাকি? হ্যাঁ এই যে y স্কয়ার দাও, তো এর মধ্যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4y প্লাস 4x মাইনাস 8, এটা নাকি? y স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 হ্যাঁ, বলো বলো, তুমি আবার বলো, y স্কয়ার x স্কোয়ার সরি x বলো, x স্কয়ার প্লাস প্লাস 4y মাইনাস মাইনাস 4 4 ইজ ইকুয়াল টু 0, এটা এটা? হ্যাঁ হায় আল্লাহ, এটা কেন সমস্যা হয়? এটা তো একদম সহজ, তুমি just সব ওই পাশে নিয়ে যাও। অথবা 4y ইজ ইকুয়াল টু কি হয়, মাইনাস এক্স স্কোয়ার, পরে কি হয় বলো তো, প্লাস 4 না, হ্যাঁ 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসে, মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস 4, y ইজ ইকুয়াল টু 1/4 কমন নিয়ে নাও, তাহলে কি হয়, -1/4 কমন নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার কমন নেওয়া মানে কি করা, ভাগ করা, ভাগ করা না, হ্যাঁ -16 হয়েছে। হ্যাঁ ও ও সরি সরি, স্কোয়ারটাকে উল্টা আমরা করবো, না মানে সরি, এক্স স্কোয়ার এক পাশে রাখবা, হ্যাঁ ওটা ওই পাশে নিবা, 4y মাইনাস 4, ঠিক আছে, হ্যাঁ বুঝছো? হ্যাঁ সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4y প্লাস 4, সো শেষই তো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4টা কমন নিয়ে নাও, y মাইনাস 1, শেষ তো। হ্যাঁ তাহলে এক্স x মাইনাস এর 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু y মাইনাস 1, সেন্টার হ্যাঁ 0, -1 হচ্ছে আমাদের ভার্টেক্স, সেন্টার না তো ভার্টেক্স আর কি, ঠিক আছে। তাহলে এক্স হ্যাঁ বরাবর 0, y বরাবর -1, সো 0, -1 হচ্ছে আমাদের কি, ভার্টেক্স। ভার্টেক্স ওকে, আর যেহেতু মাইনাস সাইন এবং
যেহেতু ওয়াই এর আগে +1, সো এটা যাবে হচ্ছে ওয়াই বরাবর, আবার যেহেতু মাইনাস সাইন তাহলে যাবে হচ্ছে এই বরাবর, এই তো হয়ে গেল, বুঝো নাই? হুম। এবং সামনে যে আছে সে হচ্ছে 4a, -4 ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি 4a, এর মান হচ্ছে -1। আচ্ছা, এর ভ্যালু কি সবসময় পজিটিভ হয়? বইয়ে কেন না সবসময় না না পজিটিভ? না না, শোনো শোনো আমি বলি, এ হচ্ছে বেসিক্যালি আমি বলতেছি ভার্টেক্স এবং ফোকাসের মাঝখানে যে ডিস্টেন্স, আই রিপিট ডিস্টেন্স, এই জন্য এর মান বইয়ে পজিটিভ, বাট তুমি যখন এটা বের করবা, ফোকাসটা বের করবা, ফোকাস মানে কি ছিল? ফোকাস মানে ছিল হচ্ছে সেন্টার প্লাস এ, রাইট? বা সেন্টার মাইনাস এ, যেটা সূত্র ছিল, তখন কিন্তু এ এর মানটা সাইন সহ দেওয়া লাগবে, তাহলে কিন্তু তুমি ঠিকঠাক পাবা না, আমার বললাম না। ঠিক আছে? হুম। ওকে, বুঝছো কি বুঝলে? হ্যাঁ। এটাই। নেক্সট, নেক্সট বলো। আমার সাথে তো বইয়ের অ্যান্সার মিলে নাই। সব আনসার মিলবে, কোন আনসার মিলে নাই? এটা আমি করবো, আমি করে এটাই। মিলাইতে হবো, করে মিলা যায়। এক্স স্কোয়ার প্লাস 4y মাইনাস 4 ইজিক্যাল ছিল, যেটা একদম লাস্টে যে ফর্মুলা এটা পেয়েছি এরকম না, ওয়াই হ্যাঁ। -1 ইজিক্যাল 0, এটাই তো নাকি? হ্যাঁ। সো আমার ফার্স্টে বের করতে শীর্ষবিন্দু ভার্টেক্স, ভার্টেক্স হচ্ছে 0,1, মিলছে? 100% মিলছে। তারপরে বলছে হচ্ছে ফোকাস বের করতে, ফোকাস মানে আমরা জানি ফোকাস ইজ ইকুয়াল টু হচ্ছে ভার্টেক্স প্লাস এ, ভার্টেক্স হচ্ছে 0,1 প্লাস এ, এর মান কত আমরা জানি, 4 পাওয়ার 1, তার সামনে যে আছে সে হচ্ছে 4a, তাহলে 4a ইজ ইকুয়াল টু -4, এর মান হচ্ছে -1, তো -1, তো কার সাথে বিয়োগ হবে? জি দিকে যাবে, কার পাওয়ার 1? ওয়াই এর পাওয়ার 1, তাহলে 0,1 -1, 0,0 আর এখানে না হয়ে গেল। ডিরেক্ট্রিসের ইকুয়েশন ওরা কিভাবে ডিরেক্ট বের করে ফেলে। ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন বের করার জন্য তোমার বের করা লাগবে হচ্ছে ফুট পয়েন্ট, আর কিছু লাগবে না, জাস্ট ফুট পয়েন্ট। ফুট পয়েন্ট কত? ফুট পয়েন্ট হচ্ছে ভার্টেক্স মাইনাস এ, ভার্টেক্স কত? 0,1 মাইনাস এর মান কত? -1, সো 0,1 প্লাস 1, 1টাকে আসলে যোগ হবে, ওয়াই সাথে যোগ হবে, কেন? কারণ ওয়াই বরাবর, তাহলে 0,2, অর্থাৎ বরাবর এরকম ছিল, ভার্টেক্স ডিরেক্ট্রিক্স এরকম ছিল, ডিরেক্ট্রিক্স এর ফুট পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টের মান কত? 0,2, যেটা শুধুমাত্র ওয়াই রেখা আসছে, সো ইকুয়েশন হবে y/2, y/2 না, ইজ ইকুয়াল টু 1, y ইজ ইকুয়াল ও। টু, আর কি চাই? ও, পারপেন্ডিকুলার করা লাগবে না? হ্যাঁ, আবার পারপেন্ডিকুলার কেন করছো? পারপেন্ডিকুলার এই ক্ষেত্রে তো করা লাগবে না, করা লাগতো, হ্যাঁ করা লাগতো, আমি বলছি যে ওকে টিল্টেড, ওই ক্ষেত্রে করা লাগে, বাট এনে তো ও। টিল্টেড না, সো এনে তো তুমি তো চালাক না, তুমি তো স্মার্ট এটা বোঝার জন্য, কারণ যদি টিল্টেড থাকে তখন আমাদের এটা করা লাগে, বাট যদি টিল্টেড না থাকে শুধুমাত্র প্যারালাল থাকে, লাইক সে এক্স রে ডিরেক্ট আসছে এবং ওয়াই রে কাটে নাই, ওয়াই রে কাটছে এক্স রে কাটে নাই, তখন তো তার ইকুয়েশন লাইক একটা মানে চুক্তি দিয়ে বের করতে পারবে, রাইট? লাইক এক্স বাই, সে এক্স রে কাটলে এক্স বাই সামথিং, ওয়াই রে কাটলে ওয়াই বাই সামথিং ইজ ইকুয়াল টু 1, শেষ, আর তো কিছু দরকার নাই। ওকে, সো যখন প্যারালাল হবে তখন হচ্ছে এটা খুব ইজি, বাট টিল্টেড হলে তখন হচ্ছে তোমার পয়েন্ট বসিয়ে হচ্ছে ওই কাজ টাজ করা লাগে, যেটা একটু টাইম কনজিউমিং অ্যাকচুয়ালি। নেক্সট বলো, বলছো তুমি এটা নাকি ফুলটা করে দিব? মিললেই তো আমার সব, তোমাকে মিললো না, বুঝলাম না। 383। 3 আর 3 কি এটা না, যে 3x² -4y +6x, এটা না? না। 3x² না। -4y, এক্স স্কোয়ার, এটা না? এক্স বলো, স্কোয়ার x² মাইনাস 8x +2y প্লাস +7 ইজ 2y ইকুয়াল টু 0। প্লাস। এটা কি পারো না আমি বুঝলাম না, আগের মধ্যেই তো, যেটা x² আর 8x আছে, সো n² সম্ভব, ঠিক না? তো x² -8x +7 রাখতেছে এক পাশে, এবং 2y এর ওই পাশে নিয়ে দিচ্ছে -2y হিসাবে, সো x² -2 × 4 লাগবে, আর একটা x লাগবে, সো এখানে একটা 4 যেহেতু আসছে, এখানে একটা 4² লাগবে, এবং বাইরে আরেকটা 4² লাগবে এক্সট্রা হিসেবে, +7 ইজ ইকুয়াল টু -2। ওকে, সো এইটুকুতে সূত্র দিতেছে না, x-4 হোল স্কয়ার, এবং এখানে কত আছে? 16, -16 আর +7 ইজ ইকুয়াল টু -2, এই ফুল পার্টটা আমরা ওই পাশে নিলেও পারি, তাহলে x-4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি 16 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 9, -9 ওই পাশে নিয়ে গেলে +9 না?
তাহলে x স্কোয়ার মাইনাস 4 হোল স্কোয়ার মাইনাস 2টা কমন নিয়ে নাও, y প্লাস 9/2 না মাইনাস হয়েছে? তো আমাদের দেখো আমাদের কি আসে 4 কমা, ও এনে মাইনাস দেওয়া লাগবে একটু সামনে, 4,9/2 হয়েছে না? এটা নাই করি, ঠিক আছে? আচ্ছা, এগুলো মনে হয় আমার আগে সমস্যা হয়েছিল, আমি করে দেখবো না আজকে আবার। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো? হুম। আর কোনো সমস্যা? আছে, আমি পরে বলবো না, দেখি পারি ওকে কিনা। শোনো, ওকে পারো। এন্ড তুমি কি, তোমার কি মনে আছে কোন কোন ক্লাসগুলো ছিল ফনিক্স এর?